আমরা আসলে আপনারা শুনে অবাক হবেন। আমরাও বেসিক্যালি যখন আমরা এটি রহস্য উদ্ঘাটন করি আমরাও আসলে চমকে গিয়েছিলাম। এটি চমকে যাওয়ার মতো ঘটনা। আমি ডিসিজের সম্পর্কে একটু বলবো। ডিসিজ যখন ছোট তখন তার বাবা মার সেপারেশন হয়, অর্থাৎ ডিভোর্স হওয়ার পরে মা সহ তিনি তার নানাবাড়ি এলাকায় চলে আসেন। তিনি তার মামার বাড়িতেই লালন পালন করেন এবং এই যে ডিসিজড উনি খুব ভদ্র, নম্র, ভদ্র এবং তার এলাকায় তার অনেক সুনাম আছে ভালো মানুষ হিসাবে। তো তিনি ভালো বিধায় তার মামা কিন্তু তার নিজের মেয়ের সঙ্গে তাকে বিয়ে দেন এবং নিজের জমিতেই একটি বাড়ি করে দেন, যে বাড়িতে তার আসলে ভাগিনা প্লাস জামাই এই বাড়িতে একসঙ্গে বসবাস করতেন। আর ঘটনা ঘটে, আর একটি ঘটনা ঘটে। আমরা যখন এই মূল যে হত্যাকারীকে যখন আমরা ধরি, আমরা প্রথম যখন জানতে পারি যে যিনি ঘটনাটি ঘটিয়েছেন তারা অর্থাৎ ডিসিজড এবং আমার যিনি হত্যাকারী তারা কিন্তু খালাতো ভাই। আমরা তাকে আমরা ইন্টারোগেট করি, রাত্রেবেলা আমরা তাকে জিজ্ঞেস করি যে আপনি এই ঘটনাটি কেন ঘটালেন। তখন তিনি বলেন যে স্যার, আমাদের ছোটোবেলা থেকে আমাদের দুই বোনের একটা অ্যাফেয়ার ছিল, আমি তাকে পছন্দ করতাম। ভাগ্যের নির্মম পরিহাস, আমার বোনের বিয়েটা আমার আরেক ভাইয়ের সাথে হয়ে যায়। পরবর্তীতে তিনিও বিয়ে করেন, কিন্তু তাদের মধ্যে যে এই যোগাযোগটি তাদের মধ্যে চলে থাকে। তো আমাদের কাছে তিনি বলেছেন যে তারা দুইজন পরিকল্পিতভাবে, অর্থাৎ 3 তারিখে তারা পরিকল্পনা করেন। এটি তাদের হয়তো দীর্ঘদিন ধরে পরিকল্পনা হতে পারে, তবে তারা এই 3 তারিখ দিবাগত রাতে তারা এই পরিকল্পনাটা এক্সিকিউট করেন। ওনার ওয়াইফ শামীমা বেগম উনি দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেন, 15টি ঘুমের ওষুধ মিশিয়ে দেন। এই ঘুমের ওষুধ খাওয়ানোর পরে যখন অচেতন হয়ে পড়ে, তখন তারা এই ওনার যে হত্যাকারী যে বিপুল বাসায় এসে তাকে ঘাড়ে করে বাহিরে নিয়ে গিয়ে, প্রথমে আপনারা দেখবেন যে পিওর পাশেই কিন্তু একটা অর্ধনির্মিত বাড়ি আছে। প্রথমে সেই বাড়িতে তার মাথা দিয়ে ওই বাড়ির দেয়ালে ধাক্কা দেয়, তখন তিনি মাটিতে পড়ে যান। পরবর্তীতে তার ভাষ্য মতে যে ওইখানে একটা তাদের প্যানের একটা অর্ধেক প্যান ছিল, এই প্যানটাতে মাথার উপরে উপর্যুপরে আঘাত করে তাকে হত্যা করে। আপনারা জানেন বাড্ডা মাদ্রাসায় নাজিম উদ্দিনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। যে ছেলেটি হত্যা করেছিল তার বয়স 17 আর নাজিম উদ্দিনের বয়স মাত্র 13 বছর। মাদ্রাসা কর্তৃপক্ষ ছেলে মেয়েদের প্রতি দৃষ্টি দেওয়াই তাদের দায়িত্ব। এই নাজিম উদ্দিনকে খুন করার উদ্দেশ্যে 300 টাকা দিয়ে একটি ছুরি এনে আবু সাইদ বালিশের নিচে রেখেছিল। এর আগের দিন সিসি ক্যামেরার লাইন কেটে দেওয়া হয়েছিল। 2 দিন পরে যাইয়া রাত্রে 2টায় নাজিম উদ্দিনকে হত্যা করেছিল, গলা কেটে হত্যা করেছিল। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। মাদ্রাসা কর্তৃপক্ষ যদি সচেতন থাকতেন, সিসি ফুটেজের মাধ্যমে আগের দিন হয়তো এই ঘটনাটা দেখতে পাইতেন। ছেলেটা যে ছুরি এনে বালিশের নিচে রেখেছিল সেটা দেখতে পাইতেন। নিশ্চয়ই এখানে মাদ্রাসা কর্তৃপক্ষের কিছুটা হলেও অবহেলা আছে। এখানে যে ছেলেটি নাজিম উদ্দিনকে খুন করেছে সেই ম্যাজিস্ট্রেটের আদালতে নির্দ্বিধায় সাক্ষী দিয়েছেন, সে নিজেই এই ছেলেটাকে খুন করেছেন। নিশ্চিত সেই এই খুনের জন্য তার সর্বোচ্চ সাজা হওয়া উচিত। তার সর্বোচ্চ সাজা হবে। তার স্বীকারোক্তিতে তো সেই খুনি সেটা নিশ্চিত হয়ে গেছে, প্রশাসনও নিশ্চিত। আর এই ছেলের বাহিরেও যদি 2-1 এর সাথে জড়িত থাকে, আমরা প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি তারা যেন নিখুঁতভাবে তদন্ত করে, যদি এই ছেলের সাথে কেউ সংঘবদ্ধ থাকে তাদের বিচারও যেন দৃষ্টান্তভাবে করে থাকে। সংগ্রামী উপস্থিতি, আজকে নাজিম উদ্দিন খুন হয়েছে, আগামী দিনে আরো খুন হবে না সেটার নিশ্চয়তা নাই। আমরা চাষিহাটের পক্ষ থেকে জানাতে চাই, যদি মাদ্রাসাগুলো সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে মাদ্রাসাগুলো বন্ধ করে দেন, না হলে নিয়মতান্ত্রিকভাবে মাদ্রাসা পরিচালনা করবেন। এমনকি আগামী দিনে এই নাজিম উদ্দিন হত্যার নৃশংস খুনের সঠিক বিচার হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম।
মা বাবার অতি আদরের সন্তান নাজিমউদ্দিনকে নৃশংসভাবে হত্যা করে আজকে একটি পরিবারকে, একটি সমাজকে শোকাহত করেছে। আমরা এই সমাজের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা এবং দ্রুত বিচার এনে তার শাস্তির দাবি জানাচ্ছি। তার সাথে সাথে প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি প্রতিষ্ঠানে, প্রত্যেকের সন্তানদেরকে যেন এইভাবে আর কোন মায়ের বুক খালির মধ্য দিয়ে যেন রাস্তায় প্রতিবাদ সভা অথবা মানববন্ধন করতে না হয়। আমরা চাই প্রত্যেকটি প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ, আপনারা যেভাবে আপনাদের সন্তানদেরকে লালন করার চেষ্টা করেন, এই প্রতিষ্ঠানের সন্তান, আমার সন্তানও আপনার কাছে লালন করার জন্য আমরা অর্পণ করেছিলাম। আমরা আপনার দায়িত্বটা ওইভাবে পালন করার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে শুধু এইটুকু বলবো, তার বাবা আমার পাশে দাঁড়িয়ে আছেন, ওনাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের কারো নেই। আমরা শুধু প্রশাসনকে উদ্দেশ্য করে বলবো, আমরা এই নাজিমউদ্দিন হত্যার বিষয়ে কোন রকমের আপোষ করব না, তার বিচার আমরা চাই। কিন্তু কোন রকমের ষড়যন্ত্র করলে, কোন রকমের ষড়যন্ত্র হলে চাষিরাট থেকে শুরু করে পুরো উপজেলায় সেটার বিরুদ্ধে সোচ্চার আন্দোলন করতে প্রস্তুত আমরা রয়েছি। কোন রকমের ষড়যন্ত্র আমরা মেনে নেব না। প্রকৃত খুনিকে শাস্তির আওতায় আনার আবারও জোর দাবি জানাচ্ছি। আর যেন কোন প্রকারের অবহেলার মধ্যে বলতে পারে যে আমরা নাজিমউদ্দিনের বিচারের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের সুশৃঙ্খলা কামনা হয়। পরিশেষে আমি তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।